কি অবস্থা? আপনি মোবাইল চালাতে কোথায় যাচ্ছেন? ও ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। মোবাইল চালাতে কোথায় যাচ্ছেন? এই তো ভাইয়া কোচিং এ যাচ্ছিলাম। ও, বিদেশে কোথাও আরে আসলাম, এই কয়েকদিনের ভিতরে আসলাম। ভালো লাগে না বাংলাদেশ, কিরকম যেন আবর্জনা মনে হচ্ছে। ও, তো ভাইয়া বিয়ে শাদী করো নাই তো? বিয়ে শাদী করবো, মেয়ে তো পাইছি না। একটা মেয়ে দেখেন না, বিয়ে শাদী তো করতে হবে। ও, ভাইয়া জানো বিয়ে শাদী করতে হলে আগে বোনদের খাওয়াইতে হয়। আরে তোমাদের জন্য তো আমি অত টাকা পয়সা দিয়ে দেই, কয় টাকা খাওয়া বলো? ও ভাইয়া, তাহলে দেখবো আপনার জন্য কেমন ভালো মেয়ে পাওয়া যায়। আপনার কি বন্টন আছে? বললি কথা আপু মোবাইল। আপু মোবাইল নিয়ে কোথায় যাচ্ছ? এই তো ভাইয়া কোচিং এ যাচ্ছি। আপু হাতে কি? এই তো মোবাইল ভাইয়া। মোবাইল দিনকাল তো ভালো না, মোবাইল তো সাবধানে রাখো কেমন? হ্যাঁ ভাইয়া রাখবো। হ্যাঁ তো মাইয়া দেখবো ভাইয়া। হ্যাঁ দেখো, মাইয়া তো বিদেশ থেকে মায়ের যন্ত্রণাতে বাংলাদেশে এসেছি। এখন বাংলাদেশের মেয়ে কিরকম হবে তা তো জানি না। তাহলে ভাইয়ার লাগে দেখে একটা ভালো মায়ের দেখবা, কেমন? আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল বলবো? হ্যাঁ বলো। ভাইয়া আমাকে না একটা ছেলে খুব ডিস্টার্ব করে, খুব। ওই শালাকে আমাকে একদিন দেখাই দিও, ওই শালাকে পিটে একদম গিরাগারার মাল ছুটায় বান্দর করে পেটে ভাইয়া দেবো। কি বলে? হ্যাঁ? বলে কি আমাকে টাকা দিয়ে ভালোবাসবে, এত বড় সাহস ওর। আচ্ছা। জানো ভাইয়া, ছেলেটা কোথায় থাকে, আমাকে নিয়ে যেতে পারো? ছেলেটা তো 2 নম্বরই ব্যবসা করে ভাইয়া। ও মাই গড, তো লাঠি মাটি কোথায় কোথায় আছে? আমার একটু নিয়ে চলো তো আপু, দেখি শালা কোথায় আছে। এটা কি নিছেন? এটা তো লাঠি নিয়েছি। এটা তো লাঠি না, ঝাড়ু। ছি ভাইয়া রাখেন। সেটা তো আমার খেয়াল ছিল না, এটা তো বিদেশে পিটায় অভ্যেস ছিল, যারও দিয়ে ওই দেশে পিটায়। তা চলো যাই, কোন জায়গায় ছেলেটা আছে আমাকে না নিয়ে না চলো। ভাইয়া, মান সম্মান সব চলে যাবে। আপনি রাখেন এটা, শান্ত হন ভাইয়া। ভাইয়া ভাইয়া বসেন, ভাইয়া বসেন, ভাইয়া বসেন হ্যাঁ। বসেন বসেন। ভাইয়া আপনি তো অনেকক্ষণ পরে আসছেন, আপনি কি খাবেন বলেন ভাইয়া? আমি তো আবার এই এরম জুস ছাড়া খাইতারি না। ভাইয়া আপনার জন্য কি আনতে পারি বলেন? আমি তো জিরা পানি খাইতে চাই। জিরা পানি? ও হ্যাঁ, ওই তো ব্র্যান্ডের, ভালো একটা ব্র্যান্ডের জিরা পানি চলে এসেছে। ভাইয়া আমাকে 5 মিনিট সময় দেন, আপনার জন্য জিরা পানি নিয়ে আসতেছি। চল আমার টাকা দিয়ে জিরা পানি খাও। থু থু, আরে জিরা পানি করে দেখো। আরে আরে কি করব? জিরা পানি বিদেশ থেকে আসছে, খাবে জিরা পানি? কি সব ভাইয়া না। থ্যাংক ইউ। হ্যাঁ আপু, পানিটা তো এই জিরা পানি না মনে হয়, কি জানি গন্ধ করছে। এই পানিটা মনে হয় ভালো না। এটা কি পানি এনেছো? এটা তো ভালো না পানিটা। না ভাইয়া ভালো, অনেক কি ভালো। একটা গন্ধ আসছে, এই পানি চেঞ্জ করে আনো, এটা তো জিরা পানি না। ভাইয়া এটা জিরা পানি, আমি দোকান থেকে ভালো করে ভালো ব্র্যান্ডের থেকে নিয়ে আসছি ভাইয়া। না সেটা তুমি বিদেশে অনেক খেয়েছি, ওইটাই সেরকম লাগে না। ওইটা বাংলাদেশটা মানে ডুপ্লিকেট, এটা চেঞ্জ করে নিয়ে আসো। ওইটা খাবো ভাইয়া না। এত টাকা দিয়ে কিনেছি, খাইতেই হবে। আর না, না, যদি না, না খান না, তাহলে না। দামটা দিয়ে দেন। ঠিক আছে, আমি দাম দিয়ে দেবো, তোমার এই পানি খাবো না, এই পানি নোংরা পানি। পরে দিলে তো হবে না, এক্ষুনি দিতে হবে, এক্ষুনি বের করেন। ও ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। সাদা পানি খাওয়ায় জিরা পানি খাওয়ায় টাকা নিচ্ছ? টাকা দাও। আরে মানি তো তার ব্যাপার ব্যাপার আছে না একটা। ভাইয়া আপনি কি ওই দেশে এরকম টাকা দিতেন? আমি তো ডলার ভাবে দিয়েছি, এটা তো বাংলা টাকা হয়ে গেছে আমার পকেটে, মানে বিদেশের টাকা আদায় দিতে তো অনেক বাংলা টাকা হয়ে গেছে, এটা তো আমি বুঝতে পারি নাই, এই জন্য টাকার অঙ্কটা কম চলে গেছে। ঠিক আছে, আমার কাছে তো নাই টাকা। ভাইয়া আজকালকে তো একটা ভিক্ষুকরে ওই টাকা দেয় না। ও এইগুলো আপনার কাছে না না নাকি? না, তোমাকে আমি পরে দিয়ে দেবো না, ঠিক আছে? আমরা টাকাটা রেখে দিই আবার, কেমন? ভাইয়া আমাদের ফার্ম গেট আছে না, ফার্ম গেটে একটা ভিক্ষুক, তার বউ ফোন করছে, তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি কোথায় আছো? বলে আমি অফিসে আছি। কিন্তু আমি তো দেখতেছি সে ভিক্ষা করতেছে। তো আপনি কি বিদেশে এরকম ভিক্ষা টিকা করছেন? হোয়াট? না আমার তো সেটাই মনে হয়, না হলে তো এই ভিক্ষুকদের মতো এই কয় টাকা থাকে না পকেটে। আপনি তো আমাকে অপমান করছেন। হোয়াট ওয়াই ইউ? ভাই ভাই, বাংলাদেশের মানুষ এত জানেন, আমাকে একটা মেয়ে অপমান করছে। কিভাবে? আমাকে বলে আমি বিদেশের ভিক্ষা করছি। ওকে অনেক এত বিক্রি করছে। বাংলাদেশের মেয়ে কত খারাপ কেন? Why? কি কারণে বলেন? আপনি আপনার লোকের দেখা সাক্ষাৎ হয়েছে, মনের দুঃখের কথা বলবো।
বল কিভাবে বলবো বল, আমাকে বাংলাদেশের মানুষ আমার ঘৃণা লাগছে, আপনি জানেন? সবাই তো এক না। এক না আমি আমি তো বুঝতে পারছি আমাকে অপমান করছে, আমি বলে বাংলাদেশে ভিক্ষা করি। এই কথা আমাকে বলছে। হতে পারে না। আমি আবার ওই ডলার বেশি দিয়েছি, চিন্তা করছে। ডলারটা আবার ফেলে দিয়েছে, আমি বলে 4 টাকা দিচ্ছি, আমি বলে পকেট নেই। বাংলাদেশের মানুষ কি কারণে আমাকে অপমান করছে বলো? এই কত সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কেন অত অবরত? আমি বাংলাদেশ, আমি Oh my God! What? Sorry, boss. আরে দোস্ত নাকি? দোস্ত, আমি বাংলাদেশে চলে যাব। কেন? বাংলাদেশের মানুষ, দেশটা কত সুন্দর, মানুষ এত অপরত কেন? আমাকে এক মেয়ে আমাকে ভিক্ষুক বলেছে, সেই জন্য আমি বলছি কোন জায়গা? আমি চলে যাবো, বাংলাদেশে চলে যাবো। কেন? দোস্ত, এরা তো হ্যান্ডসাম চেহারা, নিজের চাপা বাংলা, তোর তো সমস্যা কি? তোর হ্যান্ডসাম মায়া বিয়া করাবো। হ্যামস্টাম মাইয়া, সেই দোস্ত, সেই সেই মানে অত মোটা। তোর গেটটা কিরকম, তোর বাড়ি কিরকম? আমার তো দরজাটা চিপা, 2 ইঞ্চি দরজা হবে। আপনি যে জিজ্ঞাসা সেই দেখাবেন, অত বড় মাইয়া আগে আমাকে বিয়ে করাবেন নাকি? মায়ের পাশে ওরে পাও, এতে থাকো। আরে দোস্ত, কি অবস্থা তোর? কে দোস্ত, তুই চিনতে পারছ না দোস্ত? তো আমার খেলা আসছে না দোস্ত। আরে দোস্ত, তুই চিনতে পারছ না? কারণ আমার খেলা আসছে না, তো আমি অনেক 3 বছর লাগে বিদেশে আসলাম। ওই যে রমনা পার্কের কোনায় যে তুই লুচ্চমি করছিলি। হোয়াট? কি রে? অত বড় কত বেয়াদব, আসলে বাংলাদেশের মানুষ বেয়াদব। আমি আর বাংলাদেশে থাকবো না। আরে তোর সিনিয়র হুনার তো পরিচয় দিতে হবে না, তুই চিনবি কেমনে দোস্ত? তাহলে কি আমি লুচ্ছা? আরে আলার পথে যে রমনা পার্কের পিছনে যে মেল ওই বই আছিল, ওই যে থেকে তো তোর পরিচয়। তো পরিচয় আমি কি লুচ্ছা? এটা একটা কথা হলো? আমি আসলে বাংলাদেশ- আরে দোস্ত, তুই রাগ করিস না দোস্ত। হবোই তো মানে। না না, তুই রাগ করিস না। বাংলাদেশে থাকবোই না আমি। হ্যাঁ? বাংলাদেশে থাকবো না। রেডি?
কি হয়েছে তোর? দোস্ত, আমার মনের ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা। কেন? কেন বাংলাদেশে কিসের জন্য সেটা বলতেছেন? আমার মনে অনেক বেদনা, আপনাকে আমি বোঝাইতে পারবো না। কেন দোস্ত? আমার মনে অনেক আগুসত, দেশের মানুষকে অনেক ভালোবাসি। আমাকে ভিক্ষুক বলেছে একটা মেয়ে, এই জন্য আমি দুঃখে আমি গান গাচ্ছি। আরে দোস্ত, তোর এখানে আমি কিছু করতে পারলাম না দোস্ত। তবে একটা 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 শর্ত আছে দোস্ত। তোর জন্য আমি একটা জিনিস করতে পারবো দোস্ত। কি কষ্ট জানোস? তোর এই কষ্টের সঙ্গে আমি একটা কারণ বাজার থেকে বড় একটা মানে বাড়ি আছে না, বাড়ি মাইতে বলা জানো, বইলে ফার্ম কেটে বইলে দোস্ত, জেলের ইনকামও হবে, কষ্ট দূর হবে। আপনি কি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছেন? আমি বিদেশে যাবো না দোস্ত, তোর এই কষ্টটা আমার পক্ষে থেকে তোর এই উপরটা দিলে তুই মানতে পারবি? ওই যে ফার্ম গেট আছে না, ভিক্ষা বোঝোস, হ্যাঁ, কষ্ট থাকবেই না। এই বাংলাদেশের কি ভাবছো তোমরা? আমি ভিক্ষুক তো আমি বুঝি না, এটা কি ভাষা? দোস্ত, আমি অনেক করতেছি, মনের কষ্ট তো কিছু করতে পারতেছি না ওর জন্য। না, এই চলবে না এইসব। না না না, ভিক্ষুক কি? আমি তো এই ব্যবসাটা আমি চিনি না। আর চেনো না, এনে খালি বাড়ি লোক বই থাকবি, তোর কোনো কিচ্ছু করতে হবে না, হ্যাঁ? তোর দোষ কোনো কিছু করতে হবে না, খালি বইয়ে থাকবি। বাংলাদেশেও তো সুন্দর ব্যবসা, আমি হ্যাঁ। বিদেশে থেকে দিয়েছি। আর বিদেশে তুই চেষ্টা করলে কালকে থেকে বাড়ি হবে, ওই থেকে ববি খালি মেয়েরা দেবে। আর মেয়ে যদি এর মধ্যে কোনোটা চয়েস হয়ে যায়, আই লাভ ইউ জানাবি, দেখবি আগে মোটা টোনা নিয়ে। আবার তোর খাইলে তো দাঁত পড়ে গেলে সমস্যা, এবার তোর ভিক্ষাও দেবে না কেউ। আমার তো দাঁত একটাই মেয়ে লড়ে তো। আর তো তাহলে এক কাম কর, তোর দাঁত শক্ত নাকি মজবুত এটা দেখতে হবে তো। দোস্ত, আমার তো চপটা মারলে কি কারণে? দোষ, আমি তো তোর দাঁত শক্ত নাকি এটা দেখতে আসি। আমি তো এটা বিচার চাই। দোস্ত, আমি বাংলাদেশে এসেছি, আমার দ্বারা বন্ধু বান্ধব ছিল ছোটকালের, কিন্তু যে আমাকে ওই কি কারণে মারলো আমি এটার বিচার চাই। মারছি কেমনে এটা তুই দেখছো? ধাপ করে মারি দিচ্ছি চটকনা। তুই কেমনে করছো দেখাবো? দোষ, আমি আর বাংলাদেশে থাকবো না, সব মানুষ খারাপ মানুষ, আমি চলে যাচ্ছি। এই